আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করি রেসিপিটি কাজে লাগবে। কিভাবে ভাতটা ঝরঝরে করা যায় এবং স্বাদটা রেস্টুরেন্টের মতো আনা যায় সেই রেসিপিটাই তুলে ধরবো। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে প্রায় 2 টেবিলের মতো সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিলে চালটা যখন সিদ্ধ হবে তখন একটা চাল আর একটা চালের সঙ্গে লাগবে না। পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রামের মতো পোলাও চাল। আপনারা চাইলে বাসমতি চালটাও দিতে পারেন। চালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। ভাতটা রান্না করার সময় খেয়াল রাখবেন যাতে ভাতটা অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায়। ভাতটা প্রায় 90% মতো সিদ্ধ করে নিলে হবে। আমার ভাতগুলো হয়ে গেছে, এরপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এই কাজটা দ্রুত করতে হবে। এই ধরনের ছড়ানো ট্রেতে ভাতগুলোকে আমি ছড়িয়ে রাখবো, এতে করে ভাতটা অতিরিক্তভাবে সিদ্ধ হবে না। এখন ফ্রাইড রাইস রান্না করাতে চলে যাচ্ছি। এখানে প্যানে আমি 2 টেবিলের মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা দিয়ে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব। এবার ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। তো এখন স্ক্রাম্বল করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নেব। এবার আবারও একই প্যানে আমি 3 টেবিলের মতো তেল দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুচি করে। রসুনগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা গাজর। গাজরটাকে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ঘিটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন দিয়ে দেব 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে সয়া সসটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কলি। এবার সবগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সবগুলো সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ভাত। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে সবজির সাথে ভাতগুলো মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্রাম্বল। স্ক্রাম্বল দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে উঠিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত রান্নায় চুলার আঁচটা হাই রেখে রান্না করতে হবে। এখন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এখন আমি এটি নামিয়ে নেব। ফ্রাইড রাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন। আপনারা এখানে যদি ব্রোকলি বা ফুলকপি নিয়ে থাকেন তাহলে সেটা একটু সিদ্ধ করে তারপরে রান্না করবেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।